আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একটি অ্যাপস দেখাবো যে অ্যাপসটি আপনার জীবনকে অনেক সহজ করে দিবে এবং এই অ্যাপসটি আপনার মোবাইলেই রয়েছে। অ্যাপসটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, পাশের ডিসপ্লেটি লক্ষ্য করুন। আপনাকে যে অ্যাপসটির কথা বলেছি সেটি হচ্ছে ম্যাপস, গুগল ম্যাপস। ম্যাপস অপশনটি আপনি আপনার মোবাইলেই পেয়ে যাবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এবার আসি, এই ম্যাপসের মাধ্যমে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন। অনেকে মনে করে ম্যাপসটি শুধু মনে হয় এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। না, এটা একটি মাত্র কারণ। এছাড়া আরও অনেকগুলো সুফল রয়েছে এই ম্যাপস ব্যবহারের। ম্যাপসে গেলে সর্বপ্রথম আপনি পাবেন রেস্টুরেন্ট। লক্ষ্য করুন, উপরে খাবারের প্রয়োজন আছে, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান বা দেশের যে কোনো স্থানে যান, রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছেন না, অনেককে জিজ্ঞেস করতে হয়। কাউকে জিজ্ঞেস করতে হবে না। আপনার মোবাইলে যদি ইন্টারনেট কানেকশন থাকে, লোকেশনটি অন করে ম্যাপসে প্রবেশ করবেন, রেস্টুরেন্টে ক্লিক করলে রেস্টুরেন্ট চলে আসবে। গ্যাস, আপনার গাড়িতে যদি গ্যাস নিতে হয়, গ্যাসে ক্লিক করলে গ্যাসের ফিলিং স্টেশন কোথায় রয়েছে দেখিয়ে দেবে। হোটেল, তারপর রয়েছে কফি, শপিং, এটিএম বুথ মানে টাকা ওঠানোর জন্য। এরপর মোড়ে ক্লিক করলে লক্ষ্য করুন অসংখ্য প্রোগ্রাম চলে আসবে। পার্ক, জিম সেন্টার, মুভি থিয়েটার, লাইব্রেরি, তারপরে হচ্ছে আপনার কার ডিলার্স, ইলেকট্রনিক্স, শপিং সেন্টার, স্পোর্টিং গুডস, তারপর হচ্ছে আপনার হসপিটাল, তারপর হচ্ছে ফার্মেসি, ড্রাই ক্লিনিং। মোট কথা, আপনার দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম জিনিস আপনি এই ম্যাপসে পাবেন। আপনার যেটা প্রয়োজন, যেমন ধরুন আপনার ফার্মেসি প্রয়োজন, আপনার ওষুধ কিনতে হবে, তাই ফার্মেসি প্রয়োজন। আপনি ফার্মেসিতে ক্লিক করার সাথে সাথে আপনাকে অসংখ্য ফার্মেসি দেখাবে আপনার লোকেশানে। লক্ষ্য করুন, এখানে আমি ব্লু কালার যে সিম্বলটি রয়েছে এটি হচ্ছে আমার আশেপাশে কি কি ফার্মেসি রয়েছে শো করছে তারা। গ্রিন ফার্মা, ইনসাফ মেডিকেল, তারপরে জননী মেডিকেল হল, তারপর রয়েছে নিউ সেবা ফার্মেসি, সরকার ফার্মেসি। মোট কথা, আমার আশেপাশে অসংখ্য ফার্মেসি রয়েছে, কোন পাশে রয়েছে সেটাও উল্লেখ করে দিচ্ছে। আমি কিন্তু সেখানে গেলে ঔষধ সংগ্রহ করতে পারবো। এবার আমি একটা ফার্মেসি সিলেক্ট করে দেখি আমাকে কিভাবে তারা যাওয়ার লোকেশান দেখায়। ইনসাফ ফার্মেসিটা আমি ক্লিক করলাম, আমাকে কিভাবে ইনসাফ ফার্মেসিতে যেতে হবে সেটাও কিন্তু তারা দেখিয়ে দেবে। লক্ষ্য করেন, ইনসাফ ফার্মেসি মেডিকেল হল, এটা বর্তমানে ক্লোজ আছে, আগামীকাল সকাল 9টায় খুলবে। তার মানে এখন এটাতে গেলে আমি ঔষধ পাবো না যেহেতু বন্ধ। তারপরও আমি এটা দেখাচ্ছি কিভাবে যেতে হবে। ইনসাফে আমি ডিরেকশানে ক্লিক করলাম। ক্লিক করার পর লক্ষ্য করুন 7 কিলোমিটার দূরে আমার এখান থেকে। তার মানে এটাতে আমি যাওয়া যাবে না, এটা আমার কাছ থেকে অনেক দূরে। আমি অন্য একটা ফার্মেসি সিলেক্ট করতে হবে যেটা আমার কাছ থেকে কাছে হয়। এই পদ্ধতি অবলম্বন করে আপনি শুধু ফার্মেসি নয়, হসপিটাল খুঁজে বের করতে পারবেন, হোটেল খুঁজে বের করতে পারবেন, এটিএম বুথ খুঁজে বের করতে পারবেন। যেমন আমি এটিএম বুথ সিলেক্ট করে দেখি আমাকে এটিএম বুথগুলো দেখায় কিনা। যেমন এটিএম সিলেক্ট করে দিলাম, এবার দেখুন আমার আশেপাশে কয়টা এটিএম রয়েছে সেগুলো তারা দেখিয়ে দিচ্ছে। এই যে লক্ষ্য করুন, আমি হচ্ছে এই যে ব্লু কালার বাটনটি আমি আমার আশেপাশে যে এটিএম বুথগুলো রয়েছে সেগুলো তারা দেখিয়ে দিচ্ছে। আমি একটি এটিএম বুথে ক্লিক করে দেখি কিভাবে যেতে হয় তারা দেখায় কিনা। লক্ষ্য করুন, ডাচ বাংলা ব্যাংক এটিএম ওপেন রয়েছে। এখন ডিরেকশানসে ক্লিক করলাম, দেখি আমাকে কিভাবে যেতে হবে সেটা দেখিয়ে দেয় কিনা। এবং লক্ষ্য করুন, তারা আমাকে সেটি দেখিয়ে দিয়েছে। 6 কিলোমিটার দূরে রয়েছে এটি, এবং আমাকে তারা আরেকটি রাস্তা সাজেস্ট করেছে। এটিতে আমি যাওয়ার জন্য হেঁটেও যেতে পারবো। আমি হাঁটার রাস্তা দেখিয়েছে মাত্র 1.5 কিলোমিটার। তার মানে এখানে গাড়ি যাবেন এই দিক দিয়ে, আমি চাইলে হেঁটে এই স্থানটিতে যেতে পারবো। প্রিয় ভিউয়ার্স, ম্যাপস ব্যবহার করে আপনি এই ধরনের অসংখ্য সুফল পেতে পারেন যা অনেকেই আমরা জানি না। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়, তাই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। যারা আমাদের ভিডিওগুলো দেখছেন কিন্তু কমেন্টও করছেন না, লাইকও দিচ্ছেন না, এর কারণে আমাদের ভিডিওর রিচগুলো কমে যাচ্ছে। তাই আমার অনুরোধ রইল, ভিডিওগুলো যেখান থেকেই দেখেন না কেন, যে সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওগুলো শেষে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আপনার যে মন্তব্য সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, অথবা আপনার কোনো পরামর্শ থাকলে, সমালোচনা থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। আমি সেটা দেখে সেখান থেকে আমি উৎসাহ পাবো অথবা সংশোধন হব। আশা করি বুঝতে সক্ষম হয়েছেন। আল্লাহ হাফেজ।